সামাজিক নিরাপত্তা খাতে ২৬-২৭ অর্থ বছরে ১,৪৪,৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে বৈষম্যহীন মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার। এই লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক গুরুত্ব দিচ্ছে সরকার। আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির লক্ষ্য হল সকল নাগরিককে জীবন চক্রভিত্তিক পদ্ধতিতে সুরক্ষার আওতায় আনা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কিছু নতুন কর্মসূচি যুক্ত করা হচ্ছে। আবার বয়স্ক ভাতা কার্যক্রম সহ কিছু কর্মসূচিতে একদিকে উপকারভোগী বাড়ানো হচ্ছে, অন্যদিকে বাড়ানো হচ্ছে ভাতার পরিমাণ। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হবে। ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলের ভাড়ার ২৫% ছাড় দেওয়া হবে। আগামী ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১,৪৫,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় ১৪.৪% বেশি। মোট বাজেটের প্রায় ১৬% এবং দেশের মোট জিডিপির ২.১% ব্যয় হবে এই খাতে। সামাজিক নিরাপত্তা বাজেটের সবচেয়ে বড় উদ্যোগ ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য রাখা হয়েছে প্রায় ১৪,০০০ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৯.৭%। এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ৪১ লাখ পরিবারকে মাসিক ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতোমধ্যেই পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থ বছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান এবং এর বিপরীতে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি যার কার্যক্রম সরকার গঠনের ১ মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে ২,৫০০ টাকা করে ভাতা পাবেন। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হবে। ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেল ভাড়ায় ২৫% ছাড় দেওয়া হবে। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হবে। ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলের ভাড়ার ২৫% ছাড় দেওয়া হবে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩৮ লাখে বাড়ানো হবে এবং মাসিক ভাতা ১,০০০ টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা ১ লক্ষে উন্নীত করা হবে এবং স্তরভেদে মাসিক ভাতা ১,০০০ থেকে ১,৪০০ টাকা করা হবে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা ১ লাখের বেশি বাড়ানো হলেও ভাতা মাসিক ৮৫০ টাকায় থাকছে। ক্যান্সার সহ ৬টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা পর্যন্ত করা হবে। ক্যান্সার সহ ৬টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে। বেসরকারি কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ফান্ডের আওতায় অবসর গ্রহণকালে মোট অর্থের ৩০% গ্র্যাচুইটি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক সম্মানী ২০,০০০ টাকা অপরিবর্তিত থাকবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫,০০০ টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীরশ্রেষ্ঠ ৪০,০০০ টাকা, বীরোত্তম ৩০,০০০ টাকা, বীর বিক্রম ২৫,০০০ টাকা এবং বীর প্রতীক ২৫,০০০ টাকা করা হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক ২০,০০০ টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০, ১৫, ১০,০০০ টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের মাসিক ২০,০০০ টাকা এবং এ, বি, সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০, ১৫ ও ১০,০০০ টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। সামাজিক নিরাপত্তা খাতে ২০২৬-২৭ অর্থ বছরে মোট বরাদ্দের পরিমাণ বাড়িয়ে ১,৪৪,৩৩৮ কোটি টাকার প্রস্তাব করা হচ্ছে। বিগত ২০২৫-২৬ অর্থ বছরে সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১,২৬,৭৩১ কোটি টাকা। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।